নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। জ্যোতিষশাস্ত্রে মানুষকে তিনটি দলে ভাগ করা হয়েছে: দেবগোষ্ঠী, মানব গোষ্ঠী এবং রাক্ষস গোষ্ঠী। তিনটি গণের মধ্যে দেবকে শ্রেষ্ঠ গণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগণে জন্মগ্রহণকারী ব্যক্তির প্রকৃতিতে দেবগণের মতো গুণাবলী রয়েছে। এই ব্যক্তিরা দেবতাদের মতো গুণ নিয়ে জন্মগ্রহণ করেন। তবে রাক্ষস বংশের লোকেরাও কারো থেকে কম নয়। তারা সাহসী এবং দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন। তাদের জীবনযাত্রা স্বাধীন। তারা জানে না কিভাবে সীমার মধ্যে থাকতে হয়। তবে কুণ্ডলিতে গ্রহের অবস্থান ভালো থাকলে এমন ব্যক্তিরা সমাজে সুনামও অর্জন করেন। শূদ্রন দান শিলাশ্চিমান সরল সদায় অলোপভোগী মহাপ্রাজ্ঞ তারও দেবগণে ভবেত। এই শ্লোকে বলা হয়েছে যে দেবতাদের পরিবারে জন্মগ্রহণকারী মানুষ দানশীল, বুদ্ধিমান, সরল হৃদয়, হালকা হৃদয়ের এবং চিন্তায় উৎকৃষ্ট। দেবগণে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সুন্দর এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। তাদের মন খুব তীক্ষ্ণ। এই মানুষগুলো সহজ সরল প্রকৃতির হয়। তারা অন্যদের প্রতি সদয় হতে এবং অন্যদের সাহায্য করতে পছন্দ করে। এই গণের মানুষ অসহায়দের সাহায্য করতে প্রস্তুত। ধনী বিশালাক্ষ লক্ষ্যবেদী তীরন্দাজ গৌর গর্জন গ্রহী যায় মনভে গানে। অর্থাৎ এতে বলা হয়েছে যে মানব জাতিতে জন্মগ্রহণকারী ব্যক্তিকে ধনী বলে গণ্য করা হয়। তার চোখ বড়, ধনুর্বিদ্যায় পারদর্শী, লক্ষ্যবস্তুতে ভালো আঘাত করতে পারে, ফর্সা গায়ের অধিকারী এবং শহরবাসীকে নিয়ন্ত্রণ করতে পারে। এই ধরনের মানুষ কোনো সমস্যা বা নেতিবাচক পরিস্থিতির ক্ষেত্রে ভয় পায়। পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা এদের কম হয়। রাক্ষস গোষ্ঠীর অন্তর্গত একজন ব্যক্তির গুণাবলী। রাক্ষস গোষ্ঠীতে জন্ম নেওয়া শিশু পাগল, চেহারায় উগ্র, ঝগড়াটে, গনোরিয়ায় আক্রান্ত এবং কড়া কথা বলে। কিন্তু তা সত্ত্বেও রাক্ষস গোষ্ঠীর মানুষের মধ্যে অনেক ভালো গুণ রয়েছে। তারা সহজেই তাদের চারপাশে উপস্থিত নেতিবাচক শক্তিগুলিকে চিনতে পারে। তারা ভবিষ্যৎ ইভেন্টগুলি আগে থেকেই ভালো করে দেখে নিতে পারে। তাদের 6 ইন্দ্রিয় অসাধারণ। তারা ভয়ে পরিস্থিতি থেকে পালিয়ে যায় না, বরং দৃঢ়ভাবে তাদের মোকাবিলা করে। অশ্বিনী, মৃগশিরা, পুনর্বাসু, পুষ্য, হস্ত, স্বাতী, অনুরাধা, শ্রাবণ, রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা হলেন দেবগণ। যারা ভরানী, রোহিণী, আর্দ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বসারা, উত্তরসারা, পূর্বা ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদে জন্মগ্রহণ করেন তারা মানব গোষ্ঠীর মানুষ। সনাতন বিশ্বাসের অধীনে এটা বিশ্বাস করা হয় যে গণের যে গুণাবলীর অধীনে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেন তা অবশ্যই ব্যক্তির মধ্যে আসে। ভগবান, মানব না দানব, কোন গণের অধীনে আপনি জন্মেছেন আপনি যদি জানেন তবে আপনার গুণগুলিকেও চিনুন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মের সময় উপস্থিত নক্ষত্রের ভিত্তিতে একজন ব্যক্তির গণনা নির্ধারণ করা হয়। যে ব্যক্তি দেবতাদের দলশীল, সে দানশীল, বুদ্ধিমান, কম খায় এবং কোমল হৃদয়ের অধিকারী। এই ধরনের ব্যক্তির চিন্তা খুব ভালো। তিনি নিজের আগে অন্যের কল্যাণের কথা ভাবেন। মানব জাতি। একই সাথে যারা মানুষের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ যারা নরগণ, তারা ধনী হওয়ার পাশাপাশি তীরন্দাজে পারদর্শী। তার চোখ বড় বড় এবং সে সমাজে অনেক সম্মান পায় এবং মানুষ তার কথা মাথায় রাখে। রাক্ষসগণ। কিন্তু যখন রাক্ষসগণের কথা আসে তখন অনেকেই এর নাম শুনলে ভয় পেয়ে যান। আমি নিশ্চিত যে আপনার মধ্যে অনেকেই যখন আপনার রাশিফল পরীক্ষা করবেন তখন আপনার গণও রাক্ষস হবে। তবে এতে ভয় পাওয়ার দরকার নেই, কারণ এটিও অন্য দুটি গণের মতো একটি গণ। মানুষ এতে ভুল করতে শুরু করে এবং ভুল ধারণা তৈরি করে, যা কখনোই সঠিক নয়। হ্যাঁ, এর বৈশিষ্ট্যগুলো কিছুটা আলাদা এবং নির্দিষ্ট। বিভিন্ন ধরনের ক্ষমতা। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের শক্তি বিদ্যমান। তাদের কিছু নেতিবাচক এবং কিছু ইতিবাচক। জ্যোতিষশাস্ত্র অনুসারে যারা অসুরের সাথে সম্পর্কিত তারা তাদের চারপাশে উপস্থিত নেতিবাচক শক্তিগুলিকে চিনতে পারে। তারা অপেক্ষাকৃত দ্রুত অশুভ শক্তি সম্পর্কে
এবং তাদের এমন ক্ষমতা রয়েছে যে তারা যখন নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হয় তখন তারা ভয় পাওয়ার পরিবর্তে সেই পরিস্থিতিগুলোর মুখোমুখি হয়। দৃঢ় ইচ্ছা। রাক্ষস বংশের লোকেরা সাহসী এবং দৃঢ় ইচ্ছা সম্পন্ন, তাদের জীবনযাত্রা মুক্ত প্রাণ। জ্যোতিষশাস্ত্রে জন্মের সময় উপস্থিত নক্ষত্রগুলি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার জন্ম কোন গ্রহের অধীনে, কোন রাশির অধীনে এবং আপনার জন্মের নক্ষত্র কী ছিল, এই বিষয়গুলো আপনার সমগ্র জীবনের রূপরেখা তৈরি করে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন নক্ষত্রে জন্মগ্রহণকারীরা রাক্ষসগণের জন্য গণ্য হন। অশ্লেষা, বিশাখা, কৃত্তিকা, মাঘ, জ্যৈষ্ঠ, মূল, ধনিষ্ঠা, শতভিষা নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা রক্ষাগণের অধীনে বিবেচিত হয়, অর্থাৎ রাক্ষসগণ। তাই যদি আপনিও মনে করেন যে আপনার মধ্যে রাক্ষসের মতো গুণ বা বৈশিষ্ট্য বিদ্যমান, তাহলে অবশ্যই একজন ভালো জ্যোতিষীর কাছে আপনার রাশিফল পরীক্ষা করিয়ে নিতে পারেন।